আমার কাছে কোর্টের অর্ডার শিট আছে, আজকের মধ্যে আপনাদের এই বস্তি খালি করতে হবে। আমরা বস্তি কিছুতেই ছাড়বো না, তাকে আমাদের প্রাণ যায় যাবে, তবু আমরা বস্তি ছাড়বো না। কি বললি, বস্তি খালি করবি না? না, আমরা ছাড়বো না। ওই তো এমএলএ সাহেব চলে এসেছে, আর কোনো ভয় নেই। এই বস্তি সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদেরকে এখন তোদের সাহস কোথায় পেলি? এদের মাথায় বুদ্ধি শুদ্ধ বলে কিছুই নেই, কখন কোথায় কি করতে হয় সেটা কিছুই জানে না। আপনি? আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার, আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করবো না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এনেছে। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখা, আমার এলাকায় না। এখান থেকে কেউ একটু মাটিও নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। রোহন চৌধুরী জিন্দাবাদ। রোহন চৌধুরী জিন্দাবাদ। বস্তির জায়গাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি আপনি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, এতগুলো মানুষের জীবন কত টাকার বিনিময় চাইছে? হ্যাঁ, কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25, 50, 50 কোটি টাকা। ঠিক আছে, ডিল ফাইনাল। ক্যাশ ঘোষণার পর। বাপ্পা মিজান, প্রচার কেমন চলছে কোর্টে? আপনার আশীর্বাদে খুব ভালোই চলছে দিদি। প্রচারে জান লাগিয়ে দাও, ওই এলাকার প্রত্যেকটা ভোট আমার চাই। কোনো চিন্তা করবেন না, শুধু আপনার হাতটা আমার মাথায় রাখবেন। তোমাদের মাথায় আমার হাত আছে, কিন্তু তোমরা যে দল ছেড়ে এসেছো সেই দলের নেতা কিন্তু রোহন চৌধুরী, এটা ভুলে যেও না। ও নিয়ে চিন্তা নেই দিদি, আমরা আপনার নুন খেয়েছি, আপনার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। বসো বসো। আরে মিজান বাবু, সব ভালো তো? হ্যাঁ। হ্যালো। আরে বাপ্পা, কলকাতায় তোর একটা ফ্ল্যাট আছে না, যেখানে তুই প্রতি রবিবারে কাজের বাহানায় মেয়েদের নিয়ে ঘুরতে করতে যাস? দেখ তো, এটা তুই কিনা? এইরকম করবেন না দাদা, আপনি বল করলে আমি ভোটে দাঁড়াবো না। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার বল করবো না দাদা, এবার কেবল ক্ষমা করে দেন। সারা জীবন আপনার পাইতে পড়ে থাকবো। উত্তর বাচ্চা, তোরা আমার সাথে নিমাখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের করে যেত না আমার ছেলে? এক মাকে শীত যায় না রোহন, সময় আমারও আসবে। বলো জান। এমএলএ রোহন চৌধুরীর সময় হলো আমার ফোন রিসিভ করার। এমএলএ অন্যদের কাছে ম্যাডাম, আপনার কাছে না। তো মিস্টার হাসেন, আজ সকালে আমাকে লাভ না বলে চলে গেলেন কেন? আরে তুমি তখন ঘুমিয়েছিলে। তো কি হয়েছে, ডেকে বলতে পারতে। এখন তোমাকে কত মিস করছি বলো তো। দুপুর হতে না হতে মিসু করতে শুরু করেছো? হ্যাঁ, এখন কোথায় আছো বলো তো? এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে, আচ্ছা শোনো। হ্যাঁ লাভ ইউ টু। কোথায় তোমরা? রাস্তায় ম্যাডাম। সাথে কোনো সিকিউরিটি নেই, আজ যেন মিস না হয়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আজ আপনার স্বামী শেষ করে দাও রোহনকে, ও বললে আমি এমএলএ হবো, রাজ করবো আমি।